বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। প্রশ্ন হচ্ছে, সালাফি দাবিদার কিছু বোনেরা প্রচার করে যে একই সাথে একাধিক স্ত্রী যারা রাখে তারা প্রকৃত দিনদার না। এটি মিথ্যা কথা। বাস্তব অবস্থা বর্তমান ফিতনার যুগে এক, আর দিনের হুকুম একটি এক। দিনের হুকুম বলবেন যে যারা একাধিক বিয়ে করে তারা ভালো না, তাহলে আপনি প্রথম আক্রমণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, আর অধিকাংশ সাহাবায়ে কেরামগণ বহু বিবাহ করেছেন তাদের ওপর। অধিকাংশ উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামগণ তাদের জীবনে পড়ে দেখেন তাদের একাধিক স্ত্রী ছিল, আম্বিয়া রসুলগণের একাধিক স্ত্রী ছিল। সুতরাং কথাটি ইসলাম বিরোধী কথা। যারা বলেছেন তাদের তওবা করা ফরজ। তবে বর্তমান যুগে আল্লাহ ভীরুতা কমে এসছে, মানুষ তাকওয়া হারিয়ে দিয়েছে। আবেগে অনেকেই একাধিক বিয়ে করে, কিন্তু ঈমানি শক্তি না থাকার কারণে তারা অবিচার করে। তাদের বিষয়টি ভিন্ন। তাদের ক্ষেত্রে বলতে পারেন যে আজকালকার জামার অধিকাংশ লোক, যারা আজকালকার জামানায় যদি বলেন তো ঠিক আছে, একাধিক বিয়ে যারা করে তাদের অধিকাংশই অবিচার করে ফেলেন। তারা যুক্তি দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর কারণে বিবাহ করেছেন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, প্রায় সব সাহাবায়ে কেরাম একাধিক বিয়ে করেছেন। খুব কম সাহাবী পাবেন যার একটি স্ত্রী ছিল। সাহাবায়ে কেরামদের জীবনে যদি ভালো করে পড়েন তাহলে দিনের জ্ঞান নেই, সুতরাং এইসব কথা বলা আপনাদের জন্য জায়েজ নয়। ওহীর কারণে বিবাহ করেছেন রাসূলুল্লাহ, তার সাথে সাধারণ কারো তুলনা করা না জায়েজ। যেমনটা বললাম যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, তারা প্রায় সবাই বহু বিবাহ করেছেন। শেখ আমি নিজেও মাসনা। তাদের এই কথাগুলো কি ঠিক? কথাগুলি ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী, গুনহার কথা, সীমালঙ্ঘন। তাদের তওবা করা ফরজ। নাকি তারা বিভ্রান্তি প্রচার করছে? হ্যাঁ, তারা বিভ্রান্তি প্রচার করছে। আল্লাহ রাব্বুল সূরা নিসা আয়াত নম্বর 3 এ ইরশাদ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যা তোমাদের পছন্দ হয়। মাসনা, দুই দুই করে শুরু করেছেন আল্লাহ, দুই দুই দিয়ে, এক দিয়ে শুরু করেননি। এই জন্য শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি, তার একটি ছোট্ট পুস্তিকা রয়েছে, আমি আমার মদিনার ছাত্রকালে পড়েছিলাম, ফাদলু তাআদ্দুদি যাওজাত, বহু বিবাহের ফজিলত। শুধু বহু বিবাহের বৈধতা বলেননি তিনি, ফাদলু তাআদ্দুদি যাওজাত। কিতাবের নাম কি? বহু বিবাহের ফজিলত। ওরই ফজিলত আছে। আর একটি বিয়ে আমাদের মতো অপারগদের জন্য, যাদের হয় ইমানি শক্তি নেই, না হয় আর্থিক শক্তি নেই, না হয় শারীরিক শক্তি নেই। ঠিক মাসনা, দুই দুই করে, সোলাসা, তিন তিন করে বিয়ে করো, চার চার করে, রোবা, চার চার করে বিয়ে করো। ফাইন লাম তাস্তাতিউ ফাওয়াহিদা, যদি না পারো তখন একটি। একটাও যদি না পারো, আল্লাহ ওমা মালাকাত আইমানুকুম, তাহলে তোমাদের দাসীরা তোমাদের জন্য রয়েছে। আজকাল দাস প্রথা নেই, সুতরাং সেই রাস্তা বন্ধ। জি, আল্লাহ রাব্বুল আলামিন এসব জাহেল মূর্খ মুফতিদের, নর নারীর মাঝে আজকাল জাহেল মুফতির ছড়াছড়ি, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। তাদেরকে এরকম সীমালঙ্ঘনমূলক কথা থেকে ফিরে আসার তৌফিক দান করেন এবং সংশোধনের তৌফিক দান করেন।